কাছাড়ের ডলু চা বাগানে উত্তেজনা, চিকিৎসাধীন অবস্থায় কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র। মৃত কয়েদির নাম রাজেশ মির্দা। তিনি ওই বাগানেরই একজন শ্রমিক ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জানা গিয়েছে, গত সোমবার বিদ্যুৎ চুরির অভিযোগে রাজেশ মির্দাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। জেল হেফাজতে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, রাজেশের অসুস্থতা বা মৃত্যুর খবর তাদের সময় মতো জানানো হয়। গত রাতে পুলিশ যখন মৃতদেহ পরিবারের হাতে তুলে দিতে যায়, তখনই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পরিবারের সদস্যরা মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেন এবং পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভে সরব হন। বর্তমানে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা চালাচ্ছে। আবার জানাবো, পুলিশি হেফাজতে কয়েদি মৃত্যুর অভিযোগ। ডলু চা বাগানের এক ব্যক্তি পুলিশের কাছে জেল হেফাজতে ছিল, অর্থাৎ জেল হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয়। অসুস্থ হয়ে পড়েন তিনি, তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অথচ সেখানেই মৃত্যু হয় তার। রাজেশ মির্ধা যখন সোমবার সকালে যখন ডিম লেওয়া ছিল, তখন থানা লায়া নিয়ে খায়া নিচে ঘর দোকান থেকে খোলা থানা নিয়ে তারপরে নিচে ঘর খোলা নিয়ে তারপরে এখানে তখন তার ফ্যামিলিরও জানাইছে না, ফ্যামিলিরে জানাই কিছু করছে না, বাদে ডাইরেক্ট শিলচর থানায় ট্রান্সফার করেছে। ট্রান্সফার করার বাদে তোমার সোমবার থেকে নিয়ে আজকে তোমার বৃহস্পতিবার, আজকে লাস্ট ওয়ার শিলচর থানা থেকে লাস্ট ডেড বডি খেলে আছে। আমাদের দাবি না, আমরা দাবি খালি থানা আলা কেনে লেগিয়ে আমরা লাস্টটা কিনে দিলাম। আমরা একটা মানুষ লাগে, ডেড বডিটা আমরা দিতে পারতাম না। রাজেশ মির্জা, কোন জায়গা? ডলু চা বাগান। সঙ্গে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। জানবো আরো বিস্তারিত। আহাদুল, ঠিক কি হয়েছে ঘটনা? পুলিশের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? শুভেন্দু, জেল হেফাজতে একজন কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে দেখা গিয়েছে যে রাত্রিবেলা কাছাড় জেলার যে ডলু চা বাগিচা রয়েছে, এই চা বাগিচায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং ঘটনার বিবরণ মতে জানা যায় যে গত সোমবার স্থানীয় রাজেশ মির্জা নামের একজন যুবককে, বাগানি যুবককে পুলিশ গ্রেফতার করে এবং গ্রেফতার করার পর তাকে আদালতের নির্দেশে জেলে প্রেরণ করা হয় এবং গতকাল ওই যুবকের ন্যায়িক জিম্মায় থাকার সময় তার রহস্যজনকভাবে মৃত্যু ঘটে এবং মৃত্যুর পর পুলিশ যে সময় তাকে নিয়ে তার মৃতদেহ নিয়ে তার পরিবারের লোকের হাতে সমঝে দিতে ডলু বাগানে উপস্থিত হয়, সেই সময় সেখানের স্থানীয় চা শ্রমিক এবং পরিবারের লোকরা উত্তেজিত হয়ে পড়েন এবং উত্তেজিত হয়ে তারা মৃতদেহ সমঝে না নেওয়ার হুঙ্কার প্রদান করে তাতে সেই স্থানে প্রতিবাদ সাব্যস্ত করেন এবং বর্তমান পর্যন্ত এই মৃতদেহ তারা গতকাল রাত থেকে সমঝে নেননি এবং ঘটনাকে কেন্দ্র করে দেখা গেছে যে এক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেখানে পুলিশের বিশাল বাহিনী নিয়োগ করা হয়েছে এবং এদিকে এই সমগ্র ঘটনাকে নিয়ে আমরা যখন কাছাড়ের পুলিশ সুপার সাথে যোগাযোগ করি, তিনি জানান যে আদালত এই যুবকের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল এবং অ্যারেস্ট ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় এবং আদালতের নির্দেশে তাকে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয় এবং পুলিশ সুপার আরো জানান যে কেন্দ্রীয় কারাগারে সে হাজতে থাকার সময় সে হঠাৎ গত পরশুদিন অসুস্থ হয়ে পড়ে এবং অসুস্থ হওয়ার পর জেল কর্তৃপক্ষ তাকে শিলচর মেডিকেল কলেজে ভর্তি করায় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে বলে জানিয়েছেন কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। এবং গতকাল যে সময় পুলিশের লোক তার মৃতদেহ সমঝে দিতে তার পরিবারের কাছে যান, সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় এবং বর্তমান পর্যন্ত এই মৃতদেহ তারা সমঝে নেননি। ডলু চা বাগিচার যে নাচঘর রয়েছে, সেই নাচঘরে তারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন। বাগানের এখনো পর্যন্ত উত্তেজনা অব্যাহত রয়েছে, প্রতিবাদ অব্যাহত রয়েছে। বর্তমানে দেখার পুলিশটি কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। আমার সঙ্গে ছিলেন প্রতিনিধি আহাদুল আহমেদ। অনেক ধন্যবাদ তোমায় আহাদুল।